সেই পরিস্থিতিকে সামনে রেখে জমিয়ত উলামা যেভাবে কাজ করে যাচ্ছে সেটা অতুলনীয়। সেই জমিয়ত উলামার কাজ কোন ফেরেশতা এসে করছে না, সেই কাজ আমাদেরকেই করতে হচ্ছে। ব্লক স্তর থেকে শুরু করে জেলা স্তর এবং জেলা স্তর থেকে শুরু করে রাজ্য এবং সমস্ত রাজ্যের মেহনত, সেই রাজ্যের মেহনতের ফল জমিয়ত উলামায়ে হিন্দ এভাবে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। আমরা গর্বিত যে আমরা আজকে এক জেলা কর্মী সম্মেলনে উপস্থিত হতে পেরেছি। আমাদের আকাবিরদের ঝান্ডা, সেই ঝান্ডার তলায় আমরা আজকে এখানে উপস্থিত হতে পেরেছি, তার জন্য আমরা গর্বিত। আমাদের আকাবিররা এই ঝান্ডার তলায় যেভাবে এই দেশ স্বাধীনতার জন্য মেহনত করেছেন এবং যে কোনো পরিস্থিতি আমাদের উপরে এসেছে, সমস্ত পরিস্থিতির মোকাবেলা জমিয়ত উলামায়ে হিন্দ করে থেকেছে। সেই জমিয়ত উলামায়ে হিন্দের আজ জেলা কর্মী সম্মেলন, এই কর্মী সম্মেলনে আপনারা উপস্থিত হয়েছেন, আমরা জেলা জমিয়তের পক্ষ থেকে শুকরিয়া আদায় করছি। অনেকে রাস্তায় আছেন, অনেকে এসে গিয়েছেন। আজকে এই জমিয়ত উলামার কর্মী সম্মেলনে আমাদেরকে বিশেষ বার্তা দেবেন সর্বভারতীয় সভাপতি হযরত মাওলানা সৈয়দ আসজাদ মাদানী সাহেব দামাত বরকাতুহুম। ওনার মূল্যবান উপদেশ এবং ওনার সুপরামর্শ নিয়ে আমরা জেলা এবং ব্লকে ব্লকে কাজ করব, সেই অঙ্গীকার নিয়ে আজকে এখানে এসেছি এবং ওনার সুপরামর্শ নিয়ে আমরা এখান থেকে যাব, আমরা অঙ্গীকার করব। আসুন এই জমিয়ত উলামায়ে হিন্দের আজকের এই কর্মী সম্মেলনে সম্মানীয় মেহমান উপস্থিত হয়েছেন জামিয়া ইসলামিয়া মাজাহিরুল উলুম খড়গপুরের মুহাদ্দিস হযরত মাওলানা মুফতি আতাউর রহমান সাহেব কাসেমি। হযরতের কাছে আদবের সাথে অনুরোধ, আজকের এই জেলা কর্মী সম্মেলনের উদ্দেশ্যে সংক্ষেপে কিছু উপদেশ দেন। আমরা প্রত্যেকেই জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নিগরানির জন্য, আমাদেরকে সঠিক রাস্তায় পরিচালিত হওয়ার জন্য যে সমস্ত মুরব্বীদেরকে আমাদের মাথার উপরে রেখেছিলেন এবং ওনারা যে সমস্ত কাজ নিজেদের জাতের দ্বারাতে করে আমাদেরকে সেই রাস্তা দেখিয়ে দিয়ে গেছে। যেমন তার মধ্যে জমিয়ত উলামায়ে হিন্দের যেসব মুসলমানি তারা ইংরেজদের সঙ্গে কেমন করে মোকাবেলা করে মুসলমান এবং ইসলামকে এই ভারতবর্ষের মধ্যে টিকিয়ে রাখার জন্য কি করেছিলেন, সে সব ইতিহাস আমাদের কাছে আছে। আমরা প্রত্যেকেই পড়ি এবং বারবার করে এই সমস্ত সম্মেলনে এবং আমাদের মুরব্বীদের সামনে থেকে আমরা সে সমস্ত কথা শুনতে যাই। অতএব এই শুনে সবসময় এই শোনার উপরে বসে থাকলে হবে না,
এখন যা ভারতবর্ষের পরিস্থিতি, আমাদের ইমানের উপরে হামলা করা শুরু থেকে এখন আমাদের পাপ সম্পত্তিও পর্যন্ত আমাদের হাত থেকে কেমন করে বেরিয়ে যায় এবং কেমন করে হাত ছাড়া হয়ে আমরা পুরোপুরি ভাবে একটা গোলামীর জিন্দেগিতে আসি। কারণ আমরা প্রত্যেকেই পূর্বের ইতিহাস জানি, কোন কমকে নিজেদের মাথা হাতে আনতে গেলে, কোন কম তার নিজের আজাদিকে ভুলে গিয়ে যদি গোলামীর জিন্দেগি চাই, তাহলে তার জন্য তাকে সর্বপ্রথমে মালের দিক থেকে তাদেরকে মার দিতে হবে। এটা ইতিহাসে বনু ইসরাঈলরা ফেরাউনের কাছে গোলাম হিসাবে তারা জীবনযাপন করছিল। মুসা আলাইহিস সালাম তাদের জন্য চেষ্টা করেছেন। তারা যখন সাথ দিয়েছে, আল্লাহ পাক তাদেরকে কামিয়াব করে যারা তাদের দুশমন ছিলেন তাদেরকে ডুবিয়ে দিয়েছে। তো আমাদের জিম্মেদারি, আমরা ওলামায়ে কেরাম, আমাদের উপরে বহুত বড় জিম্মেদারি আমাদের বুজুর্গরা ন্যস্ত করেছেন। উম্মতকে একদিক থেকে যেমন ভাবে দিনের উপরে মজবুতির সঙ্গে জমানো, এটাও আমাদের জিম্মেদারি। যে আল্লাহ তাআলা আমাদেরকে ইলম দান করেছেন, এটা উম্মতের একটা আমানত। অতএব সেই আমানত হিসেবে আওয়ামের কাছে গিয়ে তাদের আকীদা ঠিক করা, তাদের কেমন করে আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া থেকে রাজি করে যেতে পারে, তার জন্য তার চিন্তা ভাবনা আমাদেরকেই করতে হবে। আমাদের মরহুম হযরত মাওলানা নজরুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ তিনাকে বড়িকে রহমত করেন, বারবার করে বলতেন যে আমাদের শুধু এই জিম্মেদারি নয় যে আমরা ছাত্রদেরকে শুধু মাদ্রাসায় পড়াবো, আমাদের জিম্মেদারি হলো আওয়ামুল নাস কেমন করে আল্লাহ এবং আল্লাহ রসুলের সঙ্গে তাদের সম্পর্ক জুড়ে যায়, তার জন্য আমাদেরকে আওয়ামের সঙ্গেও থেকে মেহনত করতে হবে। এবং আমাদের ধর্মের উপরে যখন কোনো দিক থেকে কোনো রকম ভাবে গায়েবের কোনো হামলা আসবে, আমাদেরকে পুরোপুরি ভাবে মুজাহিদ হিসাবে এই নিয়তে যে আল্লাহ এবং আল্লাহ রসুলকে রাজি করার উদ্দেশ্যে আল্লাহ আমাদেরকে হায়াত দিয়েছে, সেই হায়াত দিয়ে আমাদেরকে তাদের বিরুদ্ধে বিপক্ষে রুখে দাঁড়াতে হবে। এবং সেই কাজ করতে গেলে যারা আওয়াম, যারা এই জমিয়ত উলামা হিন্দের সম্পর্কে এবং এনাদের কুরবানি সম্পর্কে জানে না, তাদের কাছে আমাদেরকে ভালোভাবে গিয়ে আমাদের মুরব্বীদের কুরবানি এবং তিনাদের এই সমস্ত কারনামা, তিনাদের আমাদের কাছে এই সমস্ত আমানত রেখে দিয়ে গেছেন, ওই আওয়ামরা কি করে আমাদের সাথে হবে, তাদের কাছে জমিয়ত উলামা হিন্দের সদস্য সংগ্রহের কাজেও আমাদেরকে লাগতে হবে। তাদের শক্তিরও দরকার এবং তাদের কাছ থেকে পয়সা দিতে হবে। শক্তি এবং পয়সা, এই দুটো জিনিস আমরা যদি নিজেদের একটা জিম্মেদারি বলে মনে করি, তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যখন কোনো মানুষ নিজের জিম্মেদারি হিসাবে আল্লাহকে রাজি করার উদ্দেশ্যে বেরিয়ে যায়, আল্লাহ তাআলা তার জন্য সমস্ত রকমের রাস্তা আসান করে। সেই জন্যই এই আল্লাহ পাকের বহুত বড় মেহেরবানি যে আমাদের এই জামিয়াতুল বানাতে আসাতে যাই কেরাম, খাস করে মুফতি আহমদ সাহেব, আল্লাহ তার বরকতেই উপরের মধ্যে বরকত নসিব করেন এবং এই সম্পর্কে ফিকের আল্লাহ পাক আরো আগে থেকে বাড়ান। গতকাল যখন শুনলাম আমি এসে, বা কয়েকদিন আমাদের কারি ফারুক সাহেব আমাকে এসে বলছেন হযরত মাওলানা আসেন মাদানী সাহেব দামাত বরকাতুহ এখানে আসছেন। আমি বলে খুবই আনন্দিত যে শাইখুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি জানেশী এবং আমাদের কাছে আমাদের মুরব্বী হিসাবে আসছেন, আমাদের সব উপদেশ দেবেন, সেই হিসাবে আমি আজকে এখানে অংশগ্রহণ করেছি। আর আমি জানতাম না যে আমাকে আপনাদের মতো ওলামায়ে কেরামদের সামনে দাঁড়িয়ে কিছু কথা বলার মতো সুযোগ পাবো। কারণ এই আপনারা জানেন আমি বেশি তবলিগ নিয়ে মাতামাতি করি এবং তবলিগ জামাতের সঙ্গে বেশি যুক্ত হয়ে যাবে, কিন্তু জমিয়ত উলামা হিন্দ এটা হলো আমাদের বড়দের একটা আমানত। সেই আমানতে আমাদের তো সব দিক থেকে কুরবানি দিয়ে আগে বেড়ে যেতে হবে। আমি যে হাদিস শরীফ পড়েছি, আমাদের উপরে জিম্মেদারি কুল্লুকুম রাইন ও কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, আমরা প্রত্যেকেই জিম্মেদার এবং আমাদের জিন্দাবির সম্পর্কে আমাদেরকে প্রশ্ন করা হবে। সেই জন্য ভাই আমরা সবাই স্বতঃস্ফূর্তভাবে আমাদের এই আকাবেরদের হায়াতে আল্লাহ তাআলা বরকত দান করেন, তার জন্য আমাদের দোয়া করবে এনাদের ছায়া দেরি পর্যন্ত আমাদের মাথার উপরে থাকে এবং তার সঙ্গে সঙ্গে এনারা যে সমস্ত
পরামর্শ আমাদেরকে দিবেন, আমরা সেগুলোকে স্বতঃস্ফূর্তভাবে নিজের দিলে নিয়ে এবং নিজের কাজ মনে করে আমরা সবাই এই কাজ নিয়ে আগে বাড়তে থাকবো। করবো ভাই ইনশাআল্লাহ সবাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে এই সমস্ত মুরব্বীদের মাথা হাতে থেকে এনাদের পরামর্শ মতো আল্লাহকে রাজি করার উদ্দেশ্যে সঠিকভাবে কাজ করার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহান